Welcome to my channel WBSLST Sanskrit Study. আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের আলোচ্য বিষয় অথর্ববেদ। আগের ক্লাসগুলিতে আমরা ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ সম্পর্কে আলোচনা করেছিলাম। যারা ক্লাসগুলি করেননি তাদেরকে বলছি ক্লাসগুলি করে নেবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে ক্লাসগুলি করে নেবেন। তো আজকের আলোচনার বিষয় অথর্ববেদ। ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত করুন, তাহলে অথর্ববেদ বিষয়ে যা কিছু প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তার উত্তর সহজেই আপনি দিতে পারবেন। অথর্ববেদ আলোচনার প্রথমেই আমাদের জেনে নিতে হবে অথর্ববেদ কী। শুভজনক অথর্বণ ও অশুভজনক আঙ্গিরস, এই দুই রকম বিদ্যাই যে বেদে পাওয়া যায় তাকে বলা হয় অথর্ববেদ। আমরা অনেকেই হয়তো জানি যে অথর্ববেদের আদি নাম অথর্বাঙ্গিরস বেদ। এখানে এখন প্রশ্ন হতে পারে অথর্বাঙ্গিরস বেদ বলা হয় কেন? প্রাচীনকালে অথর্বণ শব্দের দ্বারা এক শ্রেণীর অগ্নি উপাসককে বোঝাত। অঙ্গিরাগণ সেই সময়ে অগ্নিযাজক সম্প্রদায় ছিল। ব্যাপারটা পরিষ্কার হয়েছে? এবার অথর্ব শব্দে যে ইন্দ্রজালকে বোঝাত তা জনসাধারণের হিতার্থে ব্যবহৃত হতো, যেমন রোগ বা বিষনাশক, পুষ্টিবর্ধক, অনাবৃষ্টি নিবারক, কর্মে সাফল্য সম্পাদক প্রভৃতি মাঙ্গলিক কর্মকে অথর্বণ নামে অবহিত করা হয়। এক কথায় যেগুলো শুভ কর্ম। আবার শত্রুর অনিষ্ট কামনায়, অর্থাৎ শত্রুর যে কোনো কর্ম যাতে সুসম্পন্ন হতে না পারে এমন যে সমস্ত কর্মবিধি এবং মন্ত্রাদি তা অঙ্গিরসের অন্তর্গত। ব্যাপারটা খুব জলের মতো পরিষ্কার। এই কারণেই অথর্ববেদের বিষয়বস্তুর মধ্যে এই উভয় শ্রেণীর মন্ত্র লক্ষ্য করা যায় বলেই অথর্ববেদের আরেক নাম অথর্বাঙ্গিরস বেদ। তাহলে আমরা জেনে নিলাম যে অথর্ববেদের আদি নাম অথর্বাঙ্গিরস বেদ। সেই অথর্বাঙ্গিরস বেদ নামান্তর ছাড়াও সেই অথর্ববেদের আরও নামান্তর আমরা পাই। সেগুলো হলো ভৃগাঙ্গিরস, ব্রহ্মবেদ ও ক্ষাত্রবেদ। এগুলোর নামকরণ কেন করা হয়েছে তা আমরা অথর্ববেদের বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে জেনে নেব। তবে আমরা তার আগে জেনে নেব অথর্ববেদের শাখার সংখ্যা। পতঞ্জলি মতে অথর্ববেদের শাখা 9টি, তবে বর্তমানে প্রাপ্ত শাখা হলো 2টি। সেগুলো হলো শৌনকীয় ও পৈপ্পলাদ। অন্য 3টি বেদের মতো অথর্ববেদের সংহিতা রয়েছে। সেই অথর্ববেদের সংহিতার নাম অথর্ব সংহিতা। সেই অথর্ব সংহিতায় রয়েছে 20টি কাণ্ড, 38টি প্রপাঠক, 90টি অনুবাক, 731টি সূক্ত ও 6000 মন্ত্র। বেদের বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা সেখানে জেনেছিলাম যে ব্যাসদেবের 4 জন শিষ্য ছিলেন। তার মধ্যে একজন শিষ্য হলেন সুমন্ত। ব্যাসদেব শিষ্য সুমন্তকে অথর্ববেদের শিক্ষা দেন। পরবর্তীকালে আচার্য সায়ন সেই অথর্ববেদের ভাষ্য রচনা করেন। তাহলে এখন যদি প্রশ্ন হয় অথর্ববেদের ভাষ্যকার কে, তাহলে উত্তর হবে আচার্য সায়ন। আবার যদি প্রশ্ন হয় ব্যাসদেব কোন শিষ্যকে অথর্ববেদের শিক্ষা দেন, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে সুমন্ত। বেদের আলোচনা করতে গিয়ে আমরা সেখানে আলোচনা করেছিলাম যে অথর্ববেদ ত্রয়ীর অন্তর্ভুক্ত নয় কেন।
আবার একই সাথে আলোচনা করা হয়েছিল যে অথর্ববেদকে ত্রয়ের অন্তর্ভুক্ত করা হয় কেন। এগুলো আগের ক্লাসগুলিতে অর্থাৎ বেদের ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করেছি, তবু আমি আবার বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। ত্রয়ী শব্দটির ব্যাখ্যা প্রসঙ্গে অনেকেই মনে করেন যে ত্রয়ী বলতে ঋক, সাম ও যজু এই 3 বেদকে বোঝায়। অথর্ববেদ অন্যান্য বেদগুলি অপেক্ষা অর্বাচীন বলেই প্রাচীনকালে বেদ সংজ্ঞার অন্তর্ভুক্ত ছিল না, অর্থাৎ এই ত্রয়ীর মধ্যে ধরা হতো না। একে অথর্বণ অথবা অথর্বাঙ্গিরস নামে অবহিত করা হতো। আবার অনেকেই মনে করেন যে শ্রৌত যজ্ঞানুষ্ঠানে ঋক, সাম ও যজু এই 3 বেদের সম্বন্ধ ছিল। এই কারণে ত্রয়ী শব্দটির দ্বারা এই 3টি বেদকেই বোঝাত। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কৌটিল্য ত্রয়ী বলতে ঋক, সাম ও যজু এই 3 প্রকার বেদকেই বুঝিয়েছেন। তবে যারা মনে করেন যে অথর্ববেদ ত্রয়ীর অন্তর্ভুক্ত, তারা অন্য প্রকার যুক্তি দেখিয়েছেন। তারা মনে করেন যে ত্রয়ী বলতে ঋক, সাম ও যজু এই 3 বেদকে বোঝানো হয় না। তাদের মতে 3 প্রকার মন্ত্রকেই বোঝানো হয়েছে। আমরা জানি যে ঋক মন্ত্রগুলি পদ্যাত্মক, সাম মন্ত্রগুলি গীতিময় ও যজু মন্ত্রগুলি গদ্যাত্মক। এই পদ্য, গীতি ও গদ্যাত্মক এই 3 প্রকার মন্ত্রই অথর্ববেদে রয়েছে। এজন্য অথর্ববেদকে ত্রয়ীর অন্তর্ভুক্ত করা যেতেই পারে। এবারে আমরা জেনে নেব অথর্ববেদের ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদের নাম। অথর্ববেদের একটি মাত্র ব্রাহ্মণ, তার নাম গোপদ। আবার অথর্ববেদের আরণ্যক নেই। আর উপনিষদ রয়েছে 3টি, সেগুলো হলো প্রশ্ন উপনিষদ, মুণ্ডক্য উপনিষদ এবং মাণ্ডুক্য উপনিষদ। তাহলে যদি বলা হয় যে কোন বেদের আরণ্যক নেই, তাহলে আমরা জেনে নিলাম সেই বেদটির নাম অথর্ববেদ। এবারে আমরা জেনে নেব অথর্ববেদের সংকলন কাল কবে। এ বিষয়ে প্রাচ্য যে পণ্ডিতগণ রয়েছেন ও পাশ্চাত্য যে পণ্ডিতগণ রয়েছেন, তাদের মধ্যে বহু বিতর্ক লক্ষ্য করা যায়। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে 4টি বেদ একই সময়ে রচিত হয়েছিল। আবার ওয়েবার ও ম্যাকডোনেল মতে অথর্ববেদ সুপ্রাচীন প্রাগৈতিহাসিক যুগের পরিচয় বহন করে। আবার উইন্টারনিটস মনে করেন যে ভারতবর্ষের ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতির যে চিত্র পাওয়া যায় অথর্ববেদে, তা থেকে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে ঋগ্বেদ অপেক্ষা অথর্ববেদ অর্বাচীন কালের, অর্থাৎ ঋগ্বেদ আগে রচিত হয়েছে এবং পরবর্তীকালে অথর্ববেদ রচিত হয়েছে। আমরা যদি আগে থেকে ঋগ্বেদের বিষয়বস্তু জেনে থাকি অথবা ঋক, সাম ও যজুর্বেদের বিষয়বস্তু জেনে থাকি, তাহলে আমরা সহজেই বুঝতে পারব যে অথর্ববেদের বিষয়বস্তু ঋগ্বেদ অথবা অপর 3 বেদ যে রয়েছে সেই 3 বেদের বিষয়বস্তু থেকে সম্পূর্ণরূপে আলাদা। যেখানে ঋগ্বেদের বিষয়বস্তু বিশ্বাস ও শ্রদ্ধার ভাবে পরিপূর্ণ, কিন্তু অথর্ববেদের বিষয়বস্তু ইন্দ্রজালমূলক। এক কথায় অথর্ববেদের যে ঋষিগণ, তাদের দৃষ্টিভঙ্গি অনেক বেশি বাস্তববাদী। তারা লক্ষ্য করেছেন মানুষের জীবন নানা রকম দুঃখ ব্যাধিতে জর্জরিত। সেই সব দুঃখ ও ব্যাধি থেকে রক্ষা পাওয়ার জন্য অথর্ববেদের ঋষিরা জাদুমন্ত্রের উপর নির্ভর করেছেন। এক কথায় বলা যায়
অথর্ববেদের বিষয়বস্তু ইন্দ্রজালমূলক। আবার অথর্ববেদের একটি বড় অংশ জুড়ে রয়েছে ভৈষজ্য মন্ত্রগুলি। এই বেদের মন্ত্রগুলি নানা প্রকার রোগ ব্যাধি দূর করার জন্য রচিত হয়েছিল। সেই সব মন্ত্রগুলি ভৈষজ্য মন্ত্রের অন্তর্গত। সামান্য পরিমাণে ঋগ্বেদ ও যজুর্বেদে রোগ ব্যাধি সম্বন্ধে আলোচনা পাওয়া যায়, কিন্তু চিকিৎসা শাস্ত্র ও ভৈষজ্য বিদ্যা সম্বন্ধে এমন সুন্দর তথ্য কেবল অথর্ববেদেই পাওয়া যায়। এছাড়াও অথর্ববেদের একটি বিরাট অংশ জুড়ে আছে অবিচার মন্ত্রসমূহ। অবিচার কথাটির অর্থ হল শত্রু মারণানুকূল ব্যাপার, অর্থাৎ অথর্ববেদের যে মন্ত্রগুলি শত্রু ও সর্প এবং ভূত প্রেতাদির উপদ্রব নিবারণের জন্য বিভিন্ন কর্ম করা হতো, সেগুলি অবিচার মন্ত্রের অন্তর্গত। এক কথায় মন্ত্রগুলি শত্রুর উপর প্রতিশোধ নেওয়ার জন্য এবং শত্রুর অনিষ্ট কামনার দ্বারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মন্ত্রগুলি ব্যবহৃত হতো। অথর্ববেদে এক শ্রেণীর মন্ত্র আছে যেগুলি রাজকর্মাণি বলা হয়, যেগুলিকে এক কথায় রাজার মঙ্গল কামনার জন্য যেসব কর্মানুষ্ঠান করা হতো, সেই কর্মানুষ্ঠানে যেসব মন্ত্র প্রয়োগ করা হতো তা রাজকর্মাণির অন্তর্গত। সেই কর্মগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রাজার নির্বাচন, অভিষেক, শক্তি সমৃদ্ধি বৃদ্ধি, রাজ্য রক্ষা, শত্রু দমন, যুদ্ধক্ষেত্রে রাজাকে রক্ষা, শত্রু দমন প্রভৃতি। আর রাজা যেহেতু জাতিতে ক্ষত্রিয়, তাই অথর্ববেদকে ক্ষাত্রবেদ বলা হয়। এই কারণেই অথর্ববেদের আরেক নাম ক্ষাত্রবেদ। অথর্ববেদের চতুর্দশ কাণ্ডে স্ত্রী কর্মাণি মন্ত্রগুলির উল্লেখ পাওয়া যায়। প্রত্যেক স্ত্রীলোকের কিছু না কিছু ইচ্ছা বা কামনা অবশ্যই থাকে। সেগুলি পূরণের জন্য যেসব মন্ত্র প্রয়োগ করা হতো তা স্ত্রী কর্মাণির অন্তর্গত। যেমন সেসব কর্মগুলির মধ্যে হচ্ছে পতিলাভ, সুখ প্রসব, সন্তান লাভ, গর্ভ রক্ষা, স্বামী ও সন্তানের মঙ্গল কামনা প্রভৃতি। এছাড়াও কিছু বশীকরণ মন্ত্র দেখা যায়। সপত্নী বিনাশ, সপত্নীর আকর্ষণ থেকে পতিকে রক্ষা, অর্থাৎ পতি যেন অন্য পত্নীর দিকে আকর্ষিত না হয়। আবার স্বামীর ঈর্ষামূলক মনোভাব থেকে রক্ষা পাওয়ার জন্যও মন্ত্রগুলি প্রয়োগ হতো। এছাড়াও বিবাহ ও প্রেমমূলক মন্ত্রও অথর্ববেদে দেখা যায়। অথর্ববেদের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ হল সৃষ্টিতত্ত্ব ও দার্শনিক সমৃদ্ধ মন্ত্রসমূহ। অথর্ববেদের বেশ কিছু সূক্তে সৃষ্টিতত্ত্ব ও দার্শনিক তত্ত্ব নিয়ে আলোচিত হয়েছে। এছাড়াও ব্রহ্মতত্ত্ব এই বেদের একটি প্রধান আলোচ্য বিষয়বস্তু হওয়ায় অথর্ববেদকে ব্রহ্মবেদ বলা হয়। আমরা এর আগেও পেয়েছিলাম অথর্ববেদের অপর নাম ব্রহ্মবেদ। আবার গীর্য সূত্রের জনক বলা হয় অথর্ববেদকে। কারণ কি? আমাদের দৈনন্দিন জীবনে নানা বিপদ আপদ ঘটে থাকে, তা দূর করে সুখ শান্তি লাভের কামনাই গীর্য সূত্রগুলির উদ্দেশ্য। এই কারণে অথর্ববেদকে গীর্য সূত্রের জনক বলা হয়। এই হলো টোটাল অথর্ববেদের বিষয়বস্তু। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম সুন্দর সুন্দর ক্লাস করার জন্য। এবং সংস্কৃতের ছাত্রদের কাছে এবং যারা সংস্কৃতের বন্ধু রয়েছে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দাও, যেন তারাও এরকম ক্লাসগুলি করার সুযোগ পায়। ধন্যবাদ।